আমি ব্রাদার্স ইউনিটি কর্তৃক আয়োজিত 2025 মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি এবং বৃত্তি পেয়েছি, প্রথম স্থান অধিকার করেছি। এতে আমার অনেক ভালো লাগছে। আমি বলতে চাই, আমার এই অর্জন শুধু আমার নিজের নয়, আমার পরিবারের, আমার শিক্ষকদের, এমনকি ব্রাদার্স ইউনিটি নিজেরও। ব্রাদার্স ইউনিটি কর্তৃক আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষার পরও আমি বলতে চাই যে ওনারা যেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর উদ্যোগ গ্রহণ করে এবং আমাদের কাপাসিয়া উপজেলাকে একটি সুন্দর সমাজ হিসেবে গড়ে তোলে। আমার নাম হুমায়রা আক্তার। আমি ব্রাদার্স ইউনিটিতে অংশগ্রহণ করেছি। আমি ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছি 8ম শ্রেণীতে। আমি অনেক কৃতজ্ঞ যে আমি এই ব্রাদার্স ইউনিটিতে অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছি। আমার আজ অনেক আনন্দ লাগছে এবং এর পেছনে আমার মা বাবা এবং আমার মাদ্রাসার শিক্ষক সকলকে আমি অভিনন্দন জানাই এবং আমার অনেক 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 খুশি লাগতেছে যে বৃত্তি অর্জন করে। সুতরাং আমি সবাইকে আমার পক্ষ থেকে স্বাগত এবং শুভেচ্ছা জানাই। আয়োজিত পরীক্ষা 2025 অংশগ্রহণ করে ট্যালেন্ট পুলে গ্রেডে বৃত্তি প্রাপ্ত হয়েছে। আমি অনেক খুশি যে আমি ছিল এবং আমি অনেক গর্বিত এবং আমার শিক্ষকদেরকে আমি এই জন্য মনে করি যে তারা আমার মতোই অংশীদার যে আমি। আসসালামু আলাইকুম। আমি এখন আছি ব্রাদার্স ইউনিটি কর্তৃক আয়োজিত একটা মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে। আমি এখানে একজন অভিভাবক হিসেবে আছি, আবার একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আমার শিক্ষার্থীও রয়েছে। তো এখানে এসে আমি অনেকগুলো মেধাবী শিক্ষার্থীদের দেখতে পাচ্ছি। এটা আমার একটা আলাদা অনুভূতি। অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত আছে। আমার সবার প্রতি কৃতজ্ঞতা, বিশেষ করে ব্রাদার্স ইউনিটির যে আয়োজনটা করলো, আয়োজকদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আমার এখানে ট্যালেন্ট পুলে বৃত্তি অর্জন করেছে। এটা অবশ্যই এক ধরনের অভিভাবক হিসেবে আমার অনুভূতিটা অসাধারণ। আমার 22টা বৃত্তি হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম। আয়োজন করেছেন এত সুন্দর করে, যারা মেধাবীদের গঠনের জন্য, শিক্ষার্থীদের বিশ্বাস করার জন্য, সুন্দর একটি বৃত্তি পরীক্ষার মাধ্যমে তাদেরকে সন্নিহিত করার জন্য এই অনুষ্ঠানে আয়োজন করেছে। তাদেরকে এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আয়োজন করেছে প্রত্যাশা রাখছি এবং যারা বৃত্তিবর্গ শিক্ষার্থী রয়েছে তোমাদের উত্তর ভবিষ্যৎ কামনা করছি। ভবিষ্যতের জন্য দেশের সমাজের জন্য বিভিন্ন ব্যক্তিবৃন্দ এবং উপস্থিত আজকে এবং সম্মানিত সদস্যবৃন্দ হিসেবে আছেন শিক্ষা বিভাগ সম্পাদক নজরুল হাসান জেলার আরিফুল হক রাবিন, সাদর আহমদ সৈয়দ, ইসুদুল আলম, আরিফুল হক, আলামিন মিয়া, মোহাম্মদ রাহি, রাসেল মিয়া, সোহেল রানা, মনির হোসেন, আব্দুল্লাহ ফাহাদ, তানভীর, জাহিদুল। তারপরে সৈয়দ ইসলাম আইবি, তাকে দেখা দুজনে মারা একাডেমি, মাইনা বিষয় কৃপা উচ্চ বিদ্যালয়। তোমরা যারা পাইবা একটু দাঁড়াবো এখানে। হ্যাঁ, তারপরে কি নাম? তারপরে তাকে জামাতুল ফেরদৌস, নাসু দাতাইবা, সাউল ভাইকে দাও না। সাউল ভাই দিকে চলো। ওকে। কেস তো ফাস্ট লাগছে। দিচ্ছি দাঁড়াও। নাম বলারছে? নাম বলারছে। কি তোমার কোনটা? নাম বলারছে না। এটা তোমার? ওখান থেকে নাম বল। তারপরে মাহবুব আলী। ওকে ওকে ওকে। মাহবুব আলী। রামু, আসেন কাছে আসেন। দূরে থেকে আসেন, আসেন পাশে আসেন। পাশে আসেন, ভালো বিটি নিবেন। আপনি আসেন। প্রথমে আমি যারা নাকি বৃত্তি পেয়েছে, যে আমাদের এই সন্তানসম ছাত্রছাত্রীরা, তাদেরকে অভিনন্দন জানাই। তাদের অভিভাবকদের, যারা নিরলস প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যারা শিক্ষক শিক্ষিকা বৃন্দ, তাদের সহ সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই ছাত্রছাত্রীরা এত ভালো আপনার রেজাল্ট করেছে এবং এর বৃত্তিপ্রাপ্ত হয়েছে। এর জন্য অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে এই ব্রাদার্স ইউনিটি এবং আমাদের একটি ফাউন্ডেশন আছে, ব্রিগেডিয়ার হান্নান শাহ ফাউন্ডেশন, যেখানে এই যে একটু আগে আমি বললাম যে আমাদের রেণু সাহেব আছেন, আমাদের এখানে ইকবাল হোসেন আছেন, আমাদের বাশার সাহেব আছেন,
আমাদের জাহাঙ্গীর আলম আছেন এবং আরও অনেকে আছেন যারা সক্রিয়ভাবে এই ফাউন্ডেশনে বিভিন্ন কার্যক্রমে ওনারা অংশগ্রহণ করে বিশেষ করে শিক্ষাঙ্গনে শিক্ষার ক্ষেত্রে ভূমিকা রেখে চলেছে। আপনাদের সদ অবগতির জন্য জানাচ্ছি যে এবছরে যারা নাকি এসএসসি তে জিপিএ 5 পেয়েছিল 201 জন, সেখানে এই ফাউন্ডেশন আপনার ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান করেছে, সার্টিফিকেট দিয়েছে, ক্রেস্ট প্রদান করেছে এবং সেখানে আপনাদের আমাদের এই এলাকারই কৃতি সন্তান জনাব মমতাজুর রেণু সাহেবের নেতৃত্বে একটা খুব ভালো একটা আয়োজন করা হয়েছিল। পরবর্তীতে আমরা কলেজেও জিপিএ 5 প্রাপ্তদের আমরা বৃত্তি প্রদান এবং তাদেরকে উৎসাহ দেওয়ার মতন আমরা অনেক কার্যক্রম গ্রহণ করেছি। ফাউন্ডেশনের অধীনে কিছুদিন আগেই গিয়াসপুর বাজারে একটি আপনার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে এই ফাউন্ডেশনের, এবং তখন এই যে একটু আগে বললাম এই ইকবাল সাহেব আছেন, বাশা সাহেব আছেন, জাহাঙ্গীর আলম সহ অনেক নেতৃবৃন্দ সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়েছে প্রায় 1200 লোকের। তো এই কার্যক্রমগুলো ফাউন্ডেশনের অধীনে ব্রিগেডিয়ার হান্নান শাহ ফাউন্ডেশনের অধীনে পরিচালিত হচ্ছে। মূল লক্ষ্য আমাদের যে কাপাসিয়া উপজেলায় বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে শিক্ষার প্রসারে আমাদের যে পিছিয়ে পড়া যারা আছেন সেই সব পরিবারকে কাছে আমরা যেতে চাচ্ছি, যাতে এসএসসি এইচএসসি পরবর্তীতে আপনার বিশ্ববিদ্যালয় গণ্ডি পার হয়ে চাকরি জীবনে তারা যেন সফলতার সাথে তারা প্রবেশ করে দেশের জন্য এলাকার জন্য কাজ করতে পারে। সেই সুযোগটা মধ্যে আমরা এই ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কিছুটা আমরা চেষ্টা করছি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, যেন এই জীবনের এই চলার পথে যেন তাদের জন্য একটু সহজ হয়। আপনারা অভিভাবকবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জানেন যে সামনে যে 2026-এর 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন হবে এবং সেক্ষেত্রে আমি নিজে বিএনপি ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে আমি একটি নিবেদন করব যে আমার মরহুম পিতাকে আপনারা চিনতেন, ব্রিগেডিয়ার হান্নান শাহ, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে উনি এমপি হয়েছিলেন, মন্ত্রী হয়েছিলেন। আমার পিতামহ, যেটা অনেকে জানেন না, আমার দাদা, উনি বৃহত্তর গাজীপুর জেলার এমপি ছিলেন এবং পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রী ছিলেন, পূর্ব পাকিস্তান প্রাদেশিক মন্ত্রী ছিলেন। তো আমরা ব্রিটিশ আমল থেকে আমাদের পরিবার এই কাপাসিয়াবাসীর সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে চলিয়েছি। কাপাসের উন্নয়নে আপনাদের সাথে থেকে কাজ করবার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের সহযোগিতা চাই এবং কেবলমাত্র শিক্ষাঙ্গনে নয়, কাপাসিয়ার আপনি অবকাঠামোগত উন্নয়ন বলেন, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, বিদ্যুতায়ন বলেন, বিশেষ করে পরিবেশ বান্ধব শিল্পায়নের কথা বলেন, এসব ক্ষেত্রে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। আমার মরহুম পিতার অসম্পূর্ণ অনেক কাজ রয়েছে, সেগুলো আমরা এগিয়ে নিতে চাই আপনাদেরকে সাথে নিয়ে। আপনারা যদি অনুগ্রহ করে আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচিত করেন, ইনশাল্লাহ সেই আমার মরহুম পিতা যেভাবে কাপাসে একটা বিপ্লব ঘটিয়েছিলেন উন্নয়নে, সেইটা আপনাদেরকে সাথে নিয়ে করতে চাই। মুসলিম মহামারী কবর দেশে আছে, প্রত্যেকে রোহের মেঝে পৌঁছে দিই। আল্লাহ, তুমি জানো আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি তা তুমি সফল করিও। আর আমাদের দেশ নেত্রী, আপসী নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছেন, আল্লাহ সারা পৃথিবীর মানুষের দোয়া করতেছে। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো। আল্লাহ ওনাকে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করো। প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের কাপাসিয়া নেতা হান্নান শাহ সহ যারা মৃত্যুবরণ করেছে প্রত্যেকের মধ্যে তার সবটুকু পৌঁছে দিন। যারা একত্রিত শহীদ হয়েছে, এই জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে, আমাদের পিতা মাতা যারা কবর দেশে আছে প্রত্যেককে তুমি ক্ষমা করে দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আমিন আমিন, লা ইলাহা ইল্লাল্লাহ।